নমস্কার বন্ধুগণ, আমি আমার অমানিভা মুখার্জি ব্লগ হরিকথা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সকলের মঙ্গল হোক, তোমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সুরক্ষিত থাকো এই কামনা করি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তমেন চরাচরং তৎপদং দর্শিতমেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। অসতমা সদ্গময় তমসমা জ্যোতির্গময় মৃত্যুমামৃতং গময়ং শান্তি শান্তি শান্তি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বন্ধুগণ, আমি আগের ভিডিওতে বর্ণনা করেছিলাম মিমি রাজার সঙ্গে যোগেন্দ্রগণের সাক্ষাৎকার, এবং মিমি রাজা তখন জিজ্ঞাসা করেছিলেন যে ভক্তের কি লক্ষ্য। তখন সেই মুনিগণ বলেছিলেন যে উত্তম ভক্ত, মধ্যম ভক্ত এবং কনিষ্ঠ ভক্তের বর্ণনা করেছিলেন। এবার আজকের আমার আলোচনার বিষয় হলো মায়ার কবল থেকে মুক্তি লাভ। এই যে মহামায়া রয়েছে তার কবল থেকে কিভাবে মুক্তি লাভ হবে, সেই রাজা সেই কথা যোগেন্দ্রগণকে জিজ্ঞাসা করছেন। নিমি রাজা বললেন, প্রবল মায়ার শক্তির অধিকারী যোগীদেরও বিভ্রান্তি করে পরম পুরুষোত্তম ভগবানের যে মায়া, সেই বিষয়ে এখন আমরা কিছু জ্ঞান লাভ করতে অভিলাষী হয়েছি। হে মুনিবৃন্দ, যেহেতু ওরা নবযোগেন্দ্র, সেই জন্য বলছে হে মুনিবৃন্দ, সেই বিষয়ে আমাদের কৃপা করে কিছু বলুন। পরম পুরুষোত্তম ভগবানের মহিমা বিষয়ে আপনার অমৃতময় বাণী আমি যদিও পান করেছি, তবুও আমার তৃষ্ণা এখনো তৃপ্তি লাভ করেনি। শ্রী ভগবান এবং তার ভক্তমণ্ডলী সম্পর্কিত ওই ধরনের অমৃতময় বিবরণী
আমার মতো যারা জড়জাগতিক সৃষ্টির জনিত দুঃখ দুর্দশায় জর্জরিত সেই সকল বদ্ধ জীবেদের যথার্থ ঔষধ স্বরূপ। তাহলে আপনি মুনিগণ সেই মহামায়া কবল থেকে কি করে আমি কি করে উদ্ধার পাবো সেই সম্বন্ধে আপনি কিছু বলুন। এবার শ্রী অন্তরিক্ষ বলেন, হে মহাবলশালী রাজা, পার্থিব উপাদানগুলিকে সক্রিয় করার মাধ্যমে সকল সৃষ্টির পরমাত্মা সমস্ত জীবকে উচ্চ এবং নিজ প্রজন্মগুলিতে প্রেরণ করেছে, যাতে ওই বদ্ধজীবগণ তাদের অভিলাষ অনুসারে ইন্দ্রিয় উপভোগ অথবা পরম মুক্তিলাভের অনুশীলন করতে পারেন। ভগবান যার যার ক্ষমতা অনুসারে তার মায়া শক্তি দিয়ে বিভিন্ন উচ্চ নিজ প্রজন্মগুলিতে প্রেরণ করেছেন। কেউ মানুষ, কেউ দেবতা, কেউ পক্ষী, কেউ ইত্যাদি ইত্যাদি। এইভাবে সৃষ্টজীব পার্থিব শরীরগুলির মধ্যে পরমাত্মা প্রবেশ করেন। যখন এই শরীরগুলোর সৃষ্টি হয় তখন সেই পার্থিব শরীরগুলোর মধ্যে পরমাত্মা প্রবেশ করেন, তাতে মন এবং ইন্দ্রিয়াদি সক্রিয় হয়। যদি না পরমাত্মা সেই শরীরে প্রবেশ করে তখন কোনো ইন্দ্রিয় মন সক্রিয় হবে না, এবং ইন্দ্রিয় তৃপ্তি উপভোগের জন্য জড়জাগতিক প্রভৃতি ত্রিবিধ গুণবৈশিষ্ট্যের প্রতি বদ্ধজীবকে অগ্রসর হওয়ার কারণ সৃষ্টি করেন। যখন এরকম সৃষ্টি করলেন, ভগবান পরমাত্মা হয়ে নিজে সমস্ত জীবের মধ্যে প্রবেশ করলেন, এবং যাতে জীবগুণ ওই 3 গুণ সত্য রজ তম গুণের মধ্যে প্রবেশ করতে থাকেন। পরমাত্মা দ্বারা উজ্জীবিত পার্থিব ইন্দ্রিয়াদির সাহায্যে পার্থিব শরীরের প্রভু হয়ে জীব জড়া প্রকৃতির ত্রিগুণ সমন্বিত ইন্দ্রিয়াদির সাহায্যে ইন্দ্রিয় উপভোগ্য বস্তুগুলি ভোগ করার চেষ্টায় প্রবৃত্ত হয়ে থাকে। এই যে সত্যরজতম গুণ, সেই তারা ভোগ করার চেষ্টায় প্রবৃত্ত হয়ে থাকে। এইভাবে প্রকৃতির সৃষ্ট পার্থিব শরীরটাকে সে জন্মরহিত নিত্যস্বরূপ ভ্রান্তি বোধ করে এবং শ্রী ভগবানের মায়াশক্তির কবলে আবদ্ধ হয়ে থাকে। এই যে ভগবান মানুষকে সৃষ্টি করেছেন, এই যে মায়া, এই যে সত্যরজতম গুণ, এই 3টি গুণ সব ভগবান সৃষ্টি করেছেন। যার যার কর্ম অনুসারে শেষে তার ফল ভোগ করে এবং জাগতিক মোহর দ্বারা পরিচালিত হয়। উত্তরোত্তর পার্থিব আশাকাঙ্ক্ষার বশবর্তী হয়ে শরীরধারী জীব নানা ধরনের ফলাশ্রয়ী কাজকর্মে তার সক্রিয় ইন্দ্রিয়গুলি নিয়োজিত করে। তখন সে সুখ এবং দুঃখ বলতে যা বোঝায় তেমন অনুভূতি নিয়ে সারা জগতে বিচরণ করতে করতে তার পার্থিব ক্রিয়াকর্মের ফল ভোগ করতে থাকে। মানুষ জীব সৃষ্টি করেছেন এবং তিনি 3টি গুণ সৃষ্টি করেছেন, সত্য রজ তম গুণ। তাই বদ্ধজীব মায়ার দ্বারা মোহিত হয়ে এই 3 গুণের প্রভাবে ভ্রমণ করতে থাকে। এইভাবে বদ্ধজীব বারে বারে জন্ম এবং মৃত্যুর অভিজ্ঞতা লাভ করতে বাধ্য হয়। এভাবে কি হয়, জীবগণ এই ভোগ করতে করতে তারা আবার মৃত্যু হচ্ছে, আবার তারা আর একটা জন্ম হচ্ছে। এইভাবে তারা জন্ম মৃত্যুর চক্রে সবসময় ভ্রমণ করতে থাকে। তার নিজেরই কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে সে বাধ্য হয়ে এক অশুভ পরিস্থিতি থেকে অন্য এক অশুভ পরিবেশের মধ্যে অসহায় অবস্থায় ভ্রমণ করতে থাকে। সৃষ্টির মুহূর্ত থেকে বিশ্বপ্রলয়ের সময় পর্যন্ত দুর্দশা ভোগ সে করতেই থাকে। যে এভাবে মানুষ যখন জন্ম মৃত্যুর কবলে পড়ছে তখন সে তার নিজের কর্মফলের দ্বারাই সে বন্ধনে আবদ্ধ হচ্ছে এবং বাধ্য হয়ে সে এক শরীর থেকে আর এক শরীর প্রাপ্ত হয়ে সবসময় দুর্দশা ভোগ করতে থাকে। পার্থিব উপাদানগুলির বিনাশ সমাসন্ন হলে পরম পুরুষোত্তম ভগবান তার অনাদি অনন্ত মহাকালের গর্ভে সর্বপ্রকার অভিব্যক্ত সৃষ্টিরূপী স্থূল এবং সূক্ষ্ম বৈশাখেদি সহ আকৃষ্ট করে থাকেন এবং সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড তখন অব্যক্ত অবস্থায় বিলীন হয়ে যায়। আবার যখন পরম পুরুষোত্তম সমস্ত সৃষ্টি বিনষ্ট হয় তখন তিনি সব তার মহাকালের গর্ভে নিয়ে যান এবং আবার যখন বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হয় তখন তারা আবার তাদেরকে প্রকাশিত করেন। যখন বিশ্বব্রহ্মাণ্ডের প্রলয়কাল উপস্থিত হয় তখন পৃথিবীতে 100 বর্ষব্যাপী অনাবৃষ্টির প্রকোপ হয়। যখন বিশ্বব্রহ্মাণ্ড যখন শেষ হয়ে যাবে, প্রলয় হবে, তখন 100 বছর ধরে পৃথিবীতে শুধু অনাবৃষ্টি হয়, কোনো বৃষ্টি সৃষ্টি হয় না। 100 বর্ষ সূর্যের তাপ ক্রমশ বৃদ্ধি পেতে পেতে তার
অগ্নিময় তাপে ত্রিভুবন দগ্ধ করতে শুরু করে। যখন বৃষ্টি হচ্ছে না তখন সূর্যের তাপ ক্রমশ বৃদ্ধি পেতে থাকে এবং বৃদ্ধি পেতে পেতে সমস্ত পৃথিবীকে দগ্ধ করতে শুরু করে। পাতাল লোক থেকে শুরু করে সেই আগুন ভগবান শ্রী শঙ্কর্ষণের মুখ থেকে উদ্গীরণ হতে থাকে। যে পাতাল লোকে ভগবান শঙ্কর্ষণ আছে, তার মুখ থেকে সেই আগুন উদ্গীরণ হয়ে থাকে। একটা সূর্যের আগুন, তারপর আবার শ্রী শঙ্কর্ষণের মুখ থেকে উদ্গীরণ হওয়া থেকে সেই আগুন ঊর্ধ্বমুখী সেই অগ্নিশিখা প্রবল বেগে বায়ুতাড়িত হয়ে সর্বদিক দগ্ধ করতে থাকে। সম্বক্রতন নামে প্রলয়ঙ্কর মেঘরাশি 100 বর্ষব্যাপী বৃষ্টিধারা বর্ষণ করতে থাকে। এরপরে 100 বছর ধরে আবার বৃষ্টি হয়। হাতির সুরের মতো সুদীর্ঘ এক বৃষ্টিবিন্দুর ভয়াবহ প্রবল ধারায় সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড জলমগ্ন হয়ে যায়। এই কিভাবে ধ্বংস হয় সেই কাহিনী যোগেন্দ্রগণ বর্ণনা করছেন। যোগেন্দ্রগণ বললেন, হে নিমিরাজ, তখন বিশ্বব্রহ্মাণ্ড রূপের অন্তরাত্মা শ্রী বৈরাজ ব্রহ্মা তার ব্রহ্মাণ্ডরূপী শরীর ত্যাগ করেন এবং আগুনের ইন্ধন নিঃশেষিত হওয়ার ফলে যেমন হয় সেইভাবে তিনি সূক্ষ্ম অব্যক্ত প্রধান প্রকৃতির মাঝে অনুপ্রবেশ করেন। সেই যে বলছেন, হে নিমিরাজ, তখন বিশ্বব্রহ্মাণ্ডের যখন অন্তরাত্মা হচ্ছেন ব্রহ্মা, তিনি তখন তার শরীর ত্যাগ করেন। বায়ুর দ্বারা ক্ষিতির সুগন্ধি গুণ অপহৃত হলে তা জলে পরিণত হয় এবং সেই বায়ুর দ্বারা জলের রসাস্বাদন অপহৃত হলে তা অগ্নিতে পরিণত হয়। অন্ধকারের দ্বারা অগ্নিস্বরূপ অপহৃত হলে তা বায়ুতে পরিণত হয়। মহাশূন্যের প্রভাবে বায়ু যখন তার শ্বাসানুভূতি হারিয়ে ফেলে তখন তা মহাশূন্যে বিলীন হয়ে যায়। যখন মহাশূন্যে যথার্থ গুণাবলী পরমাত্মা অপহরণ করে নেন তখন মহাকালের প্রভাবে সেই মহাশূন্য তামস অন্ধকারে পরিণত হয়। সমস্ত কিছু হচ্ছে ভগবান পরমেশ্বরের দ্বারা। তারপরে যে মহাতামস অন্ধকার সৃষ্টি হয়, মহাকালের দ্বারা মহাতামস অন্ধকার হয়। হে মহারাজ, তমগুণের প্রভাবে উৎপন্ন মিথ্যা অহম বোধের মাঝে সকল প্রকার পার্থিব অনুভূতি এবং বুদ্ধিবৃত্তি বিলীন হয়ে যায় এবং দেবতাদের সঙ্গে মন ও সত্যগুণের মিথ্যা অহম বোধের মাঝে বিলীন হয়ে যায়। তারপর সমগ্র মিথ্যা অহম বোধের তার বৈশিষ্ট্যাদি সমেত মহৎ তত্ত্বের মাঝে বিলুপ্ত হয়। সমস্ত কিছু বিলুপ্ত হয়ে যায়। এখন আমি পরম পুরুষোত্তমাসী ভগবানের মায়াশক্তির বর্ণনা করছি। এবার বলছে, আমি এবার মহাশক্তির মায়াশক্তির বর্ণনা করছি, শ্রী ভগবানের মায়াশক্তির বর্ণনা করছি। জরা প্রকৃতির 3 প্রকার গুণ সমন্বিত মায়ার এই প্রবল প্রতাপ শ্রী ভগবানের দ্বারাই তার জড়জাগতিক বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি এবং প্রলয় লীলা সম্পন্ন করার উদ্দেশ্যে তেজ সম্পন্ন হয়ে থাকে। এখন আপনি আরও বেশি কি শুনতে অভিলাষ করেন? যখন বলল যে আমি পরমেশ্বর পুরুষোত্তম ভগবানের মায়াশক্তির বর্ণনা করছি। জরা প্রকৃতির 3 গুণ সত্যরজতম, এই গুণের দ্বারা সমস্ত জড়জাগতিক বিশ্বব্রহ্মাণ্ড মায়ামুগ্ধ হয়ে আছে। তাহলে আপনি এবার বলুন, আমি তো এটা বর্ণনা করলাম, এবার আপনি আর কি শুনতে অভিলাষ করেন সেটা আপনি আমাকে বলুন। নিমি মহারাজ বললেন, হে মহর্ষি, যারা আত্মসংযমী নয় তাদের পক্ষে সর্বদাই অনতিক্রম্য পরমেশ্বর ভগবানের যে মায়াশক্তি তা কিভাবে কোনো নির্বোধ জড়বাদী মানুষও অনায়াসে অতিক্রম করতে পারে, কৃপা করে তা আপনি আমাকে বলুন। বলছেন তো যে যারা মায়াশক্তি দ্বারা চলছে এবং নির্বোধ জড়বাদী, তারা যদি অনায়াসে এই মায়া অতিক্রম করতে পারে তা আমাকে কৃপা করে বলুন। এই যে 9 জন যে রয়েছেন নবযোগেন্দ্র, প্রত্যেককেই একবার করে উপদেশ দিচ্ছেন। এবার শ্রী প্রবুদ্ধ বললেন, মানুষের সমাজে নারী ও পুরুষদের ভূমিকা অনুসারে বদ্ধ জীবগণ মিথুন সম্পর্কে আবদ্ধ হয়ে থাকে। তাই তারা অনবরতই জড়জাগতিক প্রচেষ্টার মাধ্যমে তাদের সুখ দুঃখ অশান্তি দূর করতে চায় এবং তাদের সুখ অফুরন্ত করতে ইচ্ছা করে। কিন্তু মানুষের লক্ষ্য করা উচিত যে অনিবার্যভাবেই তারা ঠিক বিপরীত ফলই লাভ করতে থাকে। যা যদি আমি সুখ চাই, সেই দুঃখটাই এসে হাজির হয়। পক্ষান্তরে অনিবার্য কারণেই তাদের সুখ অন্তর্হিত হয় এবং তারা যতই বড় হতে থাকে ততই তাদের জাগতিক অস্বস্তি বেড়ে যায়। ধন সম্পদ নিত্য দুঃখের কারণ। সেই সম্পদ আহরণ করা খুব কঠিন এবং তা আত্মবিনাশ ঘটায়।
মানুষ তার ধনসম্পদ থেকে কি সুখ যথার্থভাবে পায়, তেমনি মানুষ তার কষ্টোপার্জিত অর্থ দিয়ে সে সমস্ত ঘরবাড়ি, সন্তানাদি, আত্মীয় স্বজন এবং গৃহপালিত পশু পাখিদের প্রতিপালন করে। তা তাকে কেমন করে চরম তথা চিরস্থায়ী সুখ ভোগ করতে পারে? বলছে এইসব যে চাইছে যে আমি এইগুলো ভোগ করব, কিন্তু কি করে সে সব ভোগ করতে পারে? যাগযজ্ঞ ক্রিয়াকর্মাদির ফলে পরজন্মে যদি কেউ স্বর্গলাভ করে, তবুও সেখান থেকে চিরন্তন সুখ শান্তি সে পেতে পারে না। যে স্বর্গের জন্য যদি করে, সেও চিরন্তন সুখ শান্তি সে পেতে পারে না। এমনকি স্বর্গলোকেও যে সকল জীব বাস করে, তারাও জাগতিক দ্বন্দ্ব বিদ্বেষের মাঝে এবং বরিষ্ঠদের প্রতি ঈর্ষার পরিণামে বিচলিত বোধ করে। আর যেহেতু তাদের পুণ্যফল ক্ষয় হতে থাকে, তখন স্বর্গবাসের সুযোগ হ্রাস পায় এবং তার ফলে স্বর্গবাসীরা তাদের স্বর্গীয় জীবন ধারা নষ্ট হয়ে যাওয়ার আতঙ্কে ভীতিগ্রস্ত হয়ে থাকে। তাই সাধারণ নাগরিকদের কাছে প্রশংসিত রাজাদের মতোই তারা নিত্য শত্রুভাবাপন্ন রাজাদের কাছে নিগৃহীত হয় এবং তার ফলে তারা কখনোই শান্তি পায় না। সুতরাং যথার্থ সুখ শান্তি এবং কল্যাণ আহরণে পরমাগ্রহী এবং কোনো মানুষকেই সদ্গুরুর আশ্রয় অবশ্যই গ্রহণ করতে হবে এবং দীক্ষা গ্রহণের মাধ্যমে তার কাছে আত্মনিবেদন করা প্রয়োজন। সদ্গুরুর যোগ্যতা হলো এই যে গভীরভাবে অনুধ্যানের মাধ্যমে তিনি শাস্ত্রাদির সিদ্ধান্তগুলি উপলব্ধি করেছেন এবং অন্য সকলকে সেই সকল সিদ্ধান্তগুলি সম্পর্কে দৃঢ় বিশ্বাসী করে তুলতে সক্ষম। এমন মহাপুরুষগণ যারা পরমেশ্বর ভগবানের আশ্রয় গ্রহণ করেছেন এবং সকল জড়জাগতিক বিচার বিবেচনা বর্জন করেছেন, তাদেরই যথার্থ পারমার্থিক সদ্গুরুরূপে বিবেচনা করা উচিত। পারমার্থিক সদ্গুরুকে আপন জীবনের পরম আশ্রয় এবং আরাধ্য শ্রী বিগ্রহ স্বরূপ স্বীকার করার মাধ্যমে তার কাছ থেকে শুদ্ধ ভগবত ভক্তি, সেবা অনুশীলনের পদ্ধতি, প্রক্রিয়াদি শিক্ষালাভ করাই শিষ্যের কর্তব্য। পরম পুরুষোত্তম ভগবান শ্রীহরি সকল জীবাত্মার পরমাত্মা রূপে তার শুদ্ধ ভক্তমণ্ডলীর মাঝে নিজেকে বিকশিত করতে আগ্রহী হয়ে থাকেন। অতএব কোনো রকম ছল চাতুর্য বর্জন করে শ্রী ভগবানের সেবার উদ্দেশ্যে পারমার্থিক সদ্গুরুর কাছ থেকে পদ্ধতি প্রক্রিয়াদি শিক্ষালাভ করাই শিষ্যের কর্তব্য এবং সেইভাবে নিষ্ঠাভরে পরম আনুকূল্য সহকারে ভগবত ভক্তি সেবা চর্চা করলে পরমেশ্বর ভগবান প্রীতি লাভ করেন এবং তখন তিনি নিষ্ঠাবান শিষ্যের কাছে ধরা দেন। উনি জিজ্ঞেস করলেন না যে যারা জড়জাগতিক বিষয় নিয়ে আছে এবং যারা মূর্খ তারা কিভাবে মুক্তি লাভ করবে, সেই কথাই তিনি বললেন যে সদ্গুরুর কাছ থেকে সমস্ত শিক্ষা লাভ করে যখন তিনি ভগবানের সেবা করবেন, তখন সেই ভগবান সেই নিষ্ঠাবান শিষ্যের কাছে এসে ধরা দেন। নিষ্ঠাবান শিষ্য সমস্ত পার্থিব বিষয় থেকে মনোসংযোগ ছিন্ন করতে অবশ্যই শিখবে এবং তার পারমার্থিক গুরুদেব এবং অন্যান্য শুদ্ধভাবাপন্ন ভক্তদের সঙ্গে অনুসরণ করতে দৃঢ়ভাবে সচেষ্ট হবে। তার চেয়ে নিম্নতর মর্যাদা সম্পন্ন সকলের প্রতি তার কৃপাময় হতে হবে। সমমর্যাদা সম্পন্ন সকলের প্রতি সখ্যতা গড়ে তুলতে হবে এবং উচ্চতর পারমার্থিক মর্যাদা সম্পন্ন সকলের প্রতি বিনম্র সেবা মনোভাবাপন্ন হওয়া উচিত। এইভাবে সকল জীবের সঙ্গে যথাযথভাবে আচরণ করতে শেখা উচিত। এইভাবে সবার প্রতি যখন এইভাবে সখ্যতা গড়ে উঠবে, ভগবান শ্রীকৃষ্ণ সেই ভক্তকে নিজে কৃপা প্রদর্শন করবেন। শ্রী ভগবান গীতাতে বলেছেন, যিনি ঐকান্তিক ভক্তি সহকারে আমার সেবা করেন এবং যিনি কোনো অবস্থাতেই অধঃপতিত হন না, তিনি প্রকৃতির সমস্ত গুণ অতিক্রম করে ব্রহ্মভূত অবস্থায় অর্থাৎ সব রকমের জড়জাগতিক কলুষতা থেকে মুক্ত হয়ে অবস্থান করেন। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ সুস্পষ্টভাবে বলেছেন যে আমার আরাধনা করেন তিনি কখনো অধঃপতিত হন না। ভগবান এইভাবে বলেছেন। এইভাবেই যোগেন্দ্রগণ নিমি মহারাজকে বলছেন কিভাবে মায়ার কবল থেকে মুক্তি পাওয়া যায়। নমস্কার বন্ধুগণ, আজকে আমি বর্ণনা করলাম মায়ের কবল থেকে মুক্তি লাভ। এইটুকু আমি বর্ণনা করলাম। পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশ বর্ণনা করব।
নমস্কার বন্ধুগণ, আমি আমার ভাগবত কথা এখানেই শেষ করলাম। তোমাদের সকলের মঙ্গল হোক, তোমরা সবাই সুখে থাকো। ভাগবত কথা শোনো, ভাগবতম শ্রবণম মঙ্গলম। ভাগবত কথা শোনো এবং আমাকে ধন্য করো। আমি ভগবানের নাম প্রচার করার চেষ্টা করছি। ভগবানের নাম যেন তেন প্রকারে নিলেই ভগবান তাকে সর্বভীষ্ট প্রদান করে থাকেন। আমার বন্ধুগণ, তোমরা শ্রীকৃষ্ণের নাম করো এবং আমার যা ভুল ত্রুটি আছে তোমাদের কৃপায় সেই ভুল ত্রুটি যেন শুদ্ধ হয়। আমার যা ভুল ত্রুটি আছে তোমরা সব ক্ষমা করে দাও। তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা সবাই পরিবারের সকলকে নিয়ে সুস্থ থাকো, সুখে থাকো, আনন্দে থাকো, এই কামনা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে